ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলায় আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করেছে জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যদের দাবির বিষয়ে কি বিস্তারিত জানাবেন? আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের সামনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে জুলাই যোদ্ধা এবং তাদের পরিবাররা মানববন্ধন করছেন, রাস্তা আটকে তারা বিক্ষোভ করেছেন, বৃষ্টি উপেক্ষা করে তারা রাস্তা আটকে রেখেছেন। তারা বলছেন যে কোনোভাবেই জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে, আইনের ফাঁকফোকর ব্যবহার করে তারা বের হয়ে যাচ্ছেন। এজন্য আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা তার পদত্যাগ দাবি করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 150 জুলাই যোদ্ধাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজন এখানে এসে জড়ো হয়েছেন। এখানে পুলিশও রয়েছেন। কিছুক্ষণ আগে পুলিশের সাথে একটি ধস্তাধস্তির মতো ঘটনাও ঘটেছেন। তারা একটা কথা বলছেন যে ইমাম হাসান তাইম যিনি এখানে এসে অর্থাৎ হলো গিয়ে যিনি মারা গিয়েছেন যাত্রাবাড়ি থানায়, তার যেই আসামি গ্রেফতার করা হয়েছিল অধিকাংশ আসামিদেরই ছেড়ে দেওয়া হয়েছে। এই ছেড়ে দেওয়ার কারণে যে বিচার ব্যবস্থার এই দুর্বলতা, এই কারণে আইন উপদেষ্টার তারা পদত্যাগ দাবি করেছেন। এছাড়া আমরা কথা বলেছিলাম এখানকার পুলিশের সাথে, তারা বলছেন তাদের সাথে তারা জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সাথে কথা বলেছেন, কিন্তু তারা কোনো অবস্থাতেই আইন উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন।